বানভাসী মানুষের জন্য সহায়তা চেয়ে গান গাওয়া শিল্পীদের তহবিলে 50,000 টাকা দান করেছেন ময়মনসিংহের হিজড়া জনগোষ্ঠী। হিজড়া পল্লীতে গান গেয়ে সহায়তা চাওয়ার সময় তারা এই অর্থ দান করেন। জেলার হিজড়া সংগঠনের নেতৃবৃন্দ জানান, মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানো তাদের নৈতিক দায়িত্ব। দেশের অংশ হিসেবে দায়িত্ববোধ থেকে এই অর্থ দেয়া হয়েছে বলে জানান তারা। অবহেলিত এই জনগোষ্ঠীর মানুষের বানভাসীদের প্রতি এমন সহযোগিতায় আবেগে আপ্লুত হয়ে পড়েন শিল্পীরা। আমাদের হিজড়া হিসেবে যে ফুলপুর থানার বাদখায় ওখানে আমি থাকি, ওখান থেকে আসছি। আমাদের এই যে দেখাগুলো যে বন্যা হয়েছে, যে ওখানে আমরা ওদের পাশে দাঁড়াইতে চাই, কিছু দিয়ে ওদের পাশে দাঁড়াবো। আমরা কিছু দিতে পারছি না, ওনাদেরই টাকা ওনাদেরই পয়সা নিয়ে আমরা খাই পড়ি। এরপরে আমাদের ছেলে নাই, মেয়ে নাই, স্বামী নাই, সন্তান নাই। এরপরে আমরা কিছু টাকা রেখে আমরা আমাদের হিজড়া সবাই মিলে আমরা এটা আমাদের মা বাবা ভাই বোনদের কাছে দিয়েছি। এখানে ছাত্র সমন্বয়ক ভাইরা বা শিল্পীরা আছে, তাদের প্রতি কৃতজ্ঞ যে তারা আসলে এই জিনিসটা এত সুন্দর করে অ্যাওয়ারনেস করে যে আসলে এই বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়িয়েছে। আর তাদের উৎসাহ থেকে আমরাও কিন্তু উৎসাহিত হয়েছি। আর সেজন্য হয়তো আমরা যতটুকু পেরেছি, আমরা আজকে এই জায়গায় আমাদের দুলারিমার পরিবার থেকে আমরা যারা ময়মনসিংহ জেলার হিজড়া আছি, আমরা সবাই চেষ্টা করেছি যে আমরা হয়তো বা তাদের পাশে দাঁড়ানোর জন্য, মানুষ হিসেবে, অন্য কিছু হিসেবে না। তারা চেষ্টা করেছে বন্যাদের পাশে সর্বোচ্চভাবে দাঁড়ানোর। তারা একত্রিত হয়েছে, এখানে একত্রিত হয়ে তারা আমাদের গান শুনেছে এবং সেই সাথে খুশি মনে তারা যেভাবেই তারা আয় করতে পারে, সেই আয়ের একটা অংশ তারা বন্যাদের মানুষের পাশে তারা দাঁড়াচ্ছে। আসলেই একটি দৃষ্টান্ত, বিস্ময়কর ঘটনা যে মন্দির থেকে টাকা যাচ্ছে, মসজিদ থেকে টাকা যাচ্ছে, প্যাগোডা থেকে টাকা যাচ্ছে, আমাদের অর্থ যাচ্ছে, সহযোগিতা যাচ্ছে। তো এর প্রেক্ষিতে আমরা দেখলাম যে যৌনকর্মীরা আমাদের কাছে অর্থ দিয়েছেন। এই আমাদের হিজড়া বন্ধুরা তারাও আমাদের কাছে এই যে তাদের ভালোবাসাটুকু গচ্ছিত রেখেছেন। আমরা এই ভালোবাসাটুকু তাদের কাছে পৌঁছে দেব এবং এই সুরে সুরে আমরা পৌঁছে দিতে চাই।